মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার সকালে কালনা চকবাজার এলাকায় 28 টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু করল রাজ্য সরকার। শুক্রবার আনুমানিক বেলা 9টা নাগাদ সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বাজারের জিনিস অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা। আর এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশের মতন আলু ও পেঁয়াজ বাজারজাত দামের থেকে কম দামে রাজ্য সরকারে দেওয়ার ঘোষণা করেছিল। সেই মতন এদিন শুক্রবার সকালে কালনায় চক বাজারে 2 টাকা কমে 28 টাকা কেজি দরে আলু বিক্রয় শুরু করলো। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পৌরসভার পৌরপতি তপন পোড়েল ও অন্যান্যরা। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। থেকে আমাদের গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আলুর তো খুব দাম, সবজি ইত্যাদি। তাই যে টাস্ক ফোর্সের মিটিংও হয়েছে কদিন আগে, আমি নিজেও ছিলাম। প্রত্যেকটা বাজার দাম যে আছে আলু আর কি, আলু পেঁয়াজ, সেই বাজার দাম থেকে 2 টাকা কমে হবে। আজকে প্রাকৃতিক বিপর্যয় আজ থেকে শুরু হলো আর কি। এখনও তো স্টক ওরা ফার্মার্স প্রডিউসার যে কোম্পানি চকবাজারে কালনাতে যেমন একটা করছে, আর পূর্বস্থলী আমাদের কিষাণ মান্ডিতে হবে। আমি আসলে কালকে কালনা ছিলাম, শুনলাম যে এখন কিষাণ মান্ডি যাচ্ছে, ওরা প্রস্তুতি ঠিক নিতে পারেনি। এইভাবে বাজার রেট থেকে 2 টাকা কমে পেঁয়াজ কিংবা আলু। এই কী হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আলুর যে অত্যন্ত মূল্যবৃদ্ধি হয়ে গেছিলো, সেটা নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে বাজার দরের থেকে কম দামে আলু সরকারি কেন্দ্রে বিক্রয় করা হবে আরএমসির উদ্যোগে। আজকে আমাদের এই কালনা চকবাজারে আরএমসির যে অফিস রয়েছে সেখান থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রয় আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। এটা এখন চলবে কয়েকদিন ধরে, এবং যারা ক্রেতা আছে তারা উপকৃত হবে। এখানে কিরকম রেটে কি বিক্রি হচ্ছে? বাজারে 30 টাকা চলছে, এখানে আমরা 28 টাকায় দিচ্ছি। এমনি কি বাজার মানে নিয়ন্ত্রণে আসবে মনে হয়? হ্যাঁ, সরকারিভাবে তো প্রশাসনিকভাবে তো উদ্যোগ নেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে চলে আসবে খুব শীঘ্রই, যাতে মানুষের যাতে দুর্ভোগের মধ্যে না পড়ে। সকাল থেকেই চলছে? হ্যাঁ, সকাল থেকেই শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ উনি এসে উদ্বোধন করে গেলেন, সূচনা করে গেলেন অবশ্যই যাবে। নথিভুক্ত করা হবে না, 200 টাকা বেশি নাম নথিভুক্ত করা যাবে না। কালনা বিদ্যাবাড়ি পাড়া লায়ন্স ক্লাবের পরিচালনা